ওকে অনেক শুভকামনা জানাই সবসময়, এটার জন্য শুভকামনা জানাই। আর এখন আমি আসলেই হ্যাপি যে অ্যাটলিস্ট আবারও তৌহিদ আফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না। এদিকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর যেমনটি রিমান্ডে নাম উঠে এসেছে বড় পর্দার মারাত্মক অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির নাম, ঠিক এবার তৌহিদ আফ্রিদির গোপন তথ্য শেয়ার করলেন তারই ছোট ভাই এবং সহকারী এক বন্ধু, যার নাম শুনলে তাকে অনেকেই চিনবে। সে আর কেউ না, সে হলো ভালোবাসার আর এক নাম। বিপদে পড়লে বন্ধুকে চেনা যায় তানবীর রহমান রাহি। এই রাহিকে ঘিরে আজ আমাদের অনুসন্ধান চলেন। রাহি কি বলে তা আগে শুনে আসা যাক। অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। কিয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। আমি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই, এছাড়া তেমন কিছুই না। দেখলেন তো, টাকা থাকলে মেয়েরা প্রেম করার জন্য হুবড়ি খেয়ে পড়ে, যার জলজান্ত উদাহরণ হলো এই তৌহিদ আফ্রিদি। একটি ছেলের কত পরিমাণ মেয়েদের নেশা থাকলে এমন সব কাজ করে বেড়ায় আপনারাই বলেন। একটাবার চিন্তা করে দেখেন, এই ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল একবার মুশফিক আর ফারহানের সাথে লটর পটর করে, আবার ফ্রি সময়ে তৌহিদ আফ্রিদির মতো ছেলের সাথে গিয়ে টাঙ্কি মারে। এই হলো বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের বর্তমান অবস্থা। আফ্রিদিকে গ্রেফতার করা না হলে দেশের জনগণ অনেক কিছুই মিস করত। এবার আফ্রিদিকে গ্রেফতার করার সময় এমন কিছু পেয়েছে প্রশাসন যা আপনি চিন্তাও করতে পারবেন না। চলেন সরকারি এক সাহসী কর্মী এই আফ্রিদিকে নিয়ে কি বলেন তা একটু শুনে আসা যাক। আটক করার সময় তার কাছ থেকে তার মোবাইল এবং কম্পিউটারের হার্ড ডিস্ক সহ আরও অন্যান্য ডিভাইস, যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার কাছ থেকে তার যে ব্যবহৃত ডিভাইসগুলো সেগুলো উদ্ধার করা হয়। সেই সমস্ত ডিভাইসের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন যে আন্দোলনকারীদের প্রতি তার যে আক্রমণাত্মক ভাষা, সে সমস্ত বিষয়গুলা, ভিডিওগুলা, সে সমস্ত রেকর্ডিংগুলা তার এই ডিভাইসগুলোর মধ্যে পাওয়া যাবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই ডিভাইসগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় আলামত, প্রয়োজনীয় সাক্ষ্য সেই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে। এগুলো ফরেনসিক রিপোর্টের মাধ্যমে আদালতে এগুলো রিপোর্ট আসবে এবং এগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার হবে। এত কিছু শোনার পর আপনার যদি মনে হয় এই তৌহিদ আফ্রিদি ভালো ছিল, তাহলে মনে করবেন আপনার রুচির সমস্যা রয়েছে, তাড়াতাড়ি ডাক্তার দেখান। কেননা এই আফ্রিদিকে এতদিন দেশের সাধারণ জনগণ যেভাবে চিনত তার একবারে ব্যতিক্রম ছিল এই তৌহিদ আফ্রিদি, যা আফ্রিদিকে গ্রেফতারের পর একে একে সব বেরিয়ে আসছে। যার ক্ষমতায় আইনশৃঙ্খলা বাহিনী আফ্রিদিকে স্যার বলে সম্মান করত। মনে আছে ডিবি হারুন আঙ্কেলের কথা। এই ডিবি হারুনকে নিয়ে আফ্রিদি অনেক বড় প্ল্যান করে ছোট ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মারত, এমন অভিযোগ আসে আফ্রিদির বিরুদ্ধে। ভিডিও কলে আফ্রিদির সাথে কথা বলছে, তোর পুরুষাঙ্গ কেটে দিব, কোনোদিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস। এটা কি সেই মালটা না? সাথে সাথে আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, পিস্তলের যে ডাটটা আছে ওইটা দিয়ে আমার চোখের এখানে মারে। অফিসের মধ্যে বসে একা একা খালি শুধু কান্না করতাম। আফ্রিদির সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে 2 বছর আগে আমি একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওটা হচ্ছে যে একজন মহিলা কান্না করে। মাই টিভির আসল মালিক এটা দাবি করে একজন মহিলা কান্না করে প্রচুর, আর সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়। আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস এর একজন সাংবাদিক। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে এই মহিলাটা কান্না করতেছে, তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও বানাচ্ছি না। তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয়, তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয়, আর এটা তদন্ত করবে প্রশাসন। যদি তদন্ত করে দেখে যে সত্য, তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি। সূত্রের রেশ ধরে জানা গিয়েছে, দিনের বেলায় ব্লগ ভিডিও করত আফ্রিদি, আর রাতের বেলায় মেয়েদের জন্য ব্যাড বয় সেজে সারা রাত অনৈতিক কাজ করত। যার সাক্ষীস্বরূপ এক ভুক্তভোগী নারী মিডিয়ার সামনে তার জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন। চলেন তা একটু শুনে আসা যাক। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তৌহিদ আফ্রিদির সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়েক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। এত কিছু শোনার পর আফ্রিদি যদি আবারও জেল থেকে বেরিয়ে আসে, তাহলে যদি ভুল করে আওয়ামী লীগের আবারও ক্ষমতা পায়, তাহলে ধরে নিবেন এই তৌহিদ আফ্রিদি হবে আগামীর ভবিষ্যৎ ও আওয়ামী লীগের স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবং তৌহিদ আফ্রিদির পিএস হবে বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। কেননা এই দেশে ভালো মানুষের বড়ই অভাব। এই দেশে গরু ছাগল ও হাঁস মুরগির চেয়েও রাজনীতিবিদ অনেক অংশেই বেশি, তারা বুঝে কম চিল্লাই বেশি। মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে যার টাকা এবং ক্ষমতা আছে সেই রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বিভিন্ন টকশোতে যায়, আর যার টাকা পয়সা নেই তাদের তো আবার ছাত্রদের আন্দোলন সরিয়ে এপার থেকে ওপার রাস্তা পার হতেই দিন যায়। এই হলো বাংলাদেশের রাজনীতি। আফ্রিদিকে ঘিরে আমাদের এই ভিডিও আপনাদের মনে কতটুকু জায়গা করে নিয়েছে তা আমাদের জানা নাই, তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এও নজর দিবি না, এই চিকনা আমার। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।